দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা যদি ভালোভাবে আমল করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি ভালোভাবে পালন করি, তাহলে এই আমলটাই আমাদের সাথে যাবে। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আমল করতে পারি, তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে বাড়িয়ে দিবেন? আর যদি আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন না করে জিন্দেগিতে যদি আমরা বন্দেগি ইবাদত বন্দেগি যদি না করি, তাহলে আমাদের সম্মান কমিয়ে দিবেন কে? আরো জোরে বলতে হবে, কে? সম্মান বাড়ানোর মালিক কে? আরো জোরে বলতে হবে, সম্মান কমানোর মালিক কে? আমাদের সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আবার সম্মান কমানোর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আমাদের পরকালের জীবনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমরা যা চোখে পাইতেছি তাই শুধু আমার আমার করতেছি। চোখে আমরা যেটাই পাইতেছি সেটাকে আমার আমার বলতেছি। এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিন আমার, সবকিছু শুধু আমার আমার করতেছি। আসলে প্রকৃতপক্ষে এই দুনিয়ার কোনো কিছুই আমার না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোনো কিছুই আমার না, সবকিছু হচ্ছে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার? এই সব কিছু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই দুনিয়াতে আমরা যতই ধন সম্পদ কামাই না কেন, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদের সন্তানাদি যারা থাকবে, আমাদের সন্তানেরা আমাদের ধন সম্পদ বন্টন করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই আমাদের সাথে যাবে না। সুতরাং এগুলো আমাদের হলো কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কোনো কিছুই আমাদের না। ঠিক এই ব্যাপারে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে একটি আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিনে, মহান কঠিন দিনে আমি তোমাদের মুখকে মোহর মেরে দিব, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। তোমাদের মুখ তখন কোনো কথা বলতে পারবে না। তখন তোমাদের আমার সাথে কথা বলবে, তোমাদের হাত আর তোমাদের পা আমার সাথে কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। তোমরা দুনিয়াতে কে কি করেছো, দুনিয়াতে কে কি রকম আমল করেছো, আর কে কি রকম গুনাহ করেছো, সব কিছু বলে দিবে। আমাদের হাত আর পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বলে দিবেন। এই সম্পর্কে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো? আমি তো তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম। আর তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো বলো? তখন ওই বান্দা বলবে, আমি দুনিয়াতে গিয়ে এই রকম তোমার ইবাদত করেছি। আসলে সে মিথ্যা কথা বলতেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে জিজ্ঞাসা করবেন, ও হাত, তুমি বলো সে দুনিয়াতে কি করেছে? তার হাত কথা বলা শুরু করে